ওয়েলকাম টু ক্যাপ্টেন আসিফ ব্লগ। তো আজকে আপনাদের সামনে আবার একটি ইন্টারেস্ট ব্লগ নিয়ে এসেছি। সো আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা হয়তো বা জানেন না। সো আজকে আমাদের সাথে 3টা বাইক যাচ্ছে। আমরা আজকে যাবো স্বপ্নীল পার্কের সেই সরিষাবাড়ি। সো গাইস, ওটা কি স্বপ্নীল পার্ক না? হ্যাঁ, স্বপ্নীল পার্ক। স্বপ্নীল লাগে অন্য কিছু? না, স্বপ্নীল। আমার সাথে যাচ্ছে, সর্বপ্রথম পরিচয় করে দেই, আমার ফ্রেন্ড শাকিল, তারপরে আছে তানজিল, একদিকে সুমন্ত আরেকদিকে ফ্রেন্ড। সো সাথে আছে রবিন, তারপরে আছে হাবিজুর, এবং কি মধুপুর থেকে আরো 2 জন আসছে আমার বন্ধু, আমার নানির বাড়ি থেকে আরো 2 জন বন্ধু আসছে। সো ইতিমধ্যে মনে তারা চলে আসছে। হ্যাঁ, ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে আরটিআর গাড়ি নিয়ে। সো তাদেরকেও আপনাদের সামনে পরিচয় করাই দিব। সাথে আছে মাহিম, তারপরে আছে মিম, তারপরে আমার বাসিতে রিফাত। ওরা কিন্তু অলরেডি আরটিআর গাড়ি নিয়ে এসছে। সো নায়কের মতো দেখতে, একদিকে ছোট ভাই আরেকদিকে বন্ধু বলে চলে একসাথে চলছি আমরা। সো কিছুক্ষণ পর আপনাদের সামনে আবার দেখা হবে। সো গাইস, আজকে মূলত আমাদের একটা বাইক ট্যুর, সাথে আমার ব্লক 5। সো ব্লক 5 না 6? ব্লক 5 না 6? আচ্ছা, মনে নাই ব্লক 5 নয় 6 হবে। সো আজকে যারা সাথে যাচ্ছে সবাই একসাথে হয়েছে, এবং কি এখানে একটা সেলফি নিয়ে নিলাম। দেখেন, সবাইকে এক নজর দেখে নিন। এবং কি আমরা অলরেডি এখনই রওনা হব। আমরা এখন কিন্তু সরাসরি চলে যাব বাইক দিয়ে স্বপ্নীল পার্কে, আর সেখানে আপনাদের সাথে দেখা হবে। এবং কি এই শীতের মধ্যে আমরা কিন্তু ওই সুইমিং পুলে গোসল করব, সেই মজার দৃশ্যটি দেখার জন্য আপনারা কিন্তু পুরো ব্লগটি দেখবেন এবং কি আমাদের সাথেই থাকবেন। অলরেডি আরো একটি বাইক চলে আসছে, সাথে বাইকে কে বসে আছে? নীল আরটিআর, আমাদের সেই সেলিব্রিটি বিকাশ ভাই, আমাদের লাইকি স্টার বিকাশ ভাই। বর্তমান তোমার ফ্যান জানি কত? বিকাশ ভাইয়ের ফ্যান কত বর্তমান? 1 লাখ ফ্যান হয়ে গেছে। সো আমরা কিন্তু তার পিছে পিছে ঘুরঘুর করে কিন্তু আমরা সেলিব্রিটি হতে পারবো। আমাদের কি লাখ রে ভাই, সেলিব্রিটির সাথে আমরা। সো সেলিব্রিটির সাথে আমরা চলে যাব সেই স্বপ্নীল পার্ক। সেখানে যে কিন্তু বিকাশ ভাইকে অবশ্যই গোসল করতে হবে। সে কিন্তু গোসল করতে চাচ্ছে না সুইমিং পুলে, কিন্তু আমরা টেনে হিসেবে অবশ্যই যেমন হোক তাকে সেখানে নামাবো। আর এদিকে বিকাশ ভাই নায়িকাও আছে সাথে। সো সেই নায়িকা কিন্তু না, এটা কিন্তু লাইকির যে স্টার নায়িকা, যার সাথে ভিডিও করে বিকাশ ভাইয়ের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। এদিকে কিন্তু আরো সেলিব্রিটি আছে। সো গাইস, এখানে অনেক সময় আমরা নিয়ে ফেলছি। সো আমরা এখন রওনা হব। একটা বাইক সমস্যা হওয়ার কারণে হাবিজুর এবং তানজিল আটকে যায়, যার ফলে আমরা নল্লা বাজারে এসে এখানে একটা চায়ের দোকানে অলরেডি চা খাই এবং তাদের জন্য ওয়েট করি। এখন ওরা কতক্ষণ ওয়েট করে সেটা বলা যাচ্ছে না। ওদেরকে বলছি যে 10 মিনিটের মধ্যে ওরা চলে আসবে। সো ওদের বাইকটা ঠিক হওয়ার পর চলে আসে, এবং কি আমরা নল্লা বাজার থেকে চা খেয়ে আবার রওনা হই সেই স্বপ্নীল পার্কের দিকে। সো খেলা হবে।
বিকাশ ভাই তখন শাকিল বাইক চালালো, এখন আমি বাইক চালামু। সো হেলমেট চেঞ্জ হচ্ছে, বাইক আর ড্রাইভার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ও বাইরে 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 কই এসেছি? সরিষাবাড়ির রেল লাইনের কাছাকাছি। আমি এখন রেল লাইনের মাঝখানে, বাইরে ভাই মাঝখানে দেখেন বাম পাশের রেল লাইন। যদি এখন রেল চলে আসতো রে ভাই, কি যে হয়ে যেত, আমাকে কি খুঁজে পাওয়া যেত না। যাই হোক, এখন আমরা সরিষাবাড়িতে আছি। দেখেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, তার সাথে আছে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য। যাই হোক, আমরা কিন্তু সামনে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজে কিন্তু আমরা এখন লাইকি টিকটক ভিডিও বানাবো। আমাদের সাথে থাকেন ভাই রে ভাই। ও ভাই রে ভাই, এখন আমরা কোথায় আছি? সেই সরিষাবাড়ি পপুলার ব্রিজ। আশেপাশে অনেক সুন্দর আবহাওয়া, এখানে আমরা দাঁড়াইলাম এবং একটু সময় কাটিয়ে যদি লাইকি বা টিকটক ভিডিও করা যায়, আমরা ভিডিও করে সরাসরি আমাদের সেই পার্কে চলে যাব। তো আপনাদেরকে অনেক প্যারা দিতেছি, পার্কে যাওয়ার আগে কত জায়গায় দাঁড়াইতে হইতেছে এবং কি সময় কাটানো হচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে এবং আমার ব্লগটা একটু শেষ হলেই তারা ভিডিও স্টার্ট করবে। এখন সুন্দর অনেক জায়গা এখানে, কিন্তু এখনো কেউ ক্লান্ত হয় না, মাত্র 10 কিলো আসছি। সো বিকাশ ভাই, কেমন অনুভূতি হচ্ছে? কিছু বলো। সেই শুধু সেই, আর কিছু না। রবিন হাই বললে আর কিছু বলতে হবে না, কিছু বল। আমি তো কিছু বলো। আমরা স্বপ্নীল পার্কে, এখন স্বপ্নীল পার্কে না, যাচ্ছি। সো আপু, আপনি কিছু বলেন। এই যে আমার ডার্লিং। সো গাইস, এখন আমরা চলে যাব। এখানে কিছুটা সময় কাটালাম আমরা, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর আবহাওয়া। এই যে আমাদের নায়িকা, সেলিব্রিটি, আমাদের সেই বিকাশ ভাইয়ের নায়িকা। আমি ভাবতেছি যে এই জায়গায় দেখেন নিচে খুব একটা দূরত্ব হবে না, আমি ব্রিজ থেকে ওইখানে লাভ দেবো। আর ওইখানে আরেকটা ব্রিজ দেখতে পারতেছেন, সেটা হলো রেল লাইনের ব্রিজটা, অনেক সুন্দর। ওই জায়গায় যাবো, ওইখানে কিন্তু হাঁটার অনেক রিস্ক। এদিকে আমাদের ছোট ভাই নিম রয়েছে। ওকে ওকে। সো এখানে একটা ভিডিও করবো স্লোমো। ও ভাই রে ভাই, এখানে কিন্তু ভিডিও করতে ব্যস্ত সবাই। দেখেন বিকাশ ভাই কিন্তু তার সেলিব্রিটি নায়িকাকে নিয়ে ভিডিও করতেছে। এদিকে সবাই কিন্তু ওয়েট করতেছে আমরা কখন পার্কে যাব, অনেক সময় নষ্ট করে ফেলছে তারা। সো দেখেন এখানে রবিন কিন্তু ভিডিও করে দিচ্ছে, সেলিব্রিটি। তো আমরা এখন কিন্তু এখান থেকে রওনা হবো, আমাদের ভিডিও করা মানে মোটামুটি শেষ। এখানে যে স্লোমো ভিডিও গুলো ছিল আমরা এখানে ভিডিও করেছি। এদিকে এরা কিন্তু মানে ব্যস্ত হয়ে গেছে, কখন যাবে। এদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত। আচ্ছা যাই হোক, এখন আমরা সরাসরি আর মাত্র 2 কিলো না 3 কিলো দূরত্বে আমরা এখানে এসে ভিডিও করতেছি। আমরা তো এখন সরাসরি পার্কে চলে যাব। তো ধন্যবাদ। তো সবাই রওনা দাও, আমরা সবাই লাস্টে চলে যাব। এখন আমাদের এখানে ভিডিও করা শেষ, আমরা কিন্তু সেই স্বপ্নীল পার্কের দিকে রওনা দিচ্ছি। আগাও 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 আগাও। আমার বাইক আমার জন্য দাঁড়ায় আছে। তো আমি এখন আমার বাইকে উঠবো। ও ভাই রে ভাই, স্বপ্ননীল পার্কে থেকে যখন প্রায় 1 কিলো দূরত্বে আমরা তখন এই শটটি নেওয়া। সো আমরা তো খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলাম, একটি গ্রামের মাঝখানে কিন্তু এই পার্কটি করা। তো আমরা পার্কের কাছাকাছি কিন্তু চলে আসছি। যাই হোক, আমরা মনে হয় এখন পার্কটি দেখতে পারবো। হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে গেছে, মনে হয় পার্কের সামনে চলে গেছি। হ্যাঁ, পার্কের সামনে এখন। তো আমাকে এখন আবার দেখে। সো গাইস, আমরা এখন কোথায় স্বপ্ননীল পার্ক। কোথায় আছি আমরা এখন? স্বপ্ননীল পার্ক। এখন আমরা আছি আমাদের স্বপ্নীল পার্কে। স্বপ্নীল না ভাই, স্বপ্ননীল। যাই হোক ভাই, তুমি দেখে ভুল করছো, সমস্যা নাই। সো আমরা এখন ভিতরে ঢুকবো, আমাদের গাড়িগুলো এখানে টিকিট রাখতে হবে। কয় টাকা টিকিট? কয় টাকা? আচ্ছা, টিকিট কয় টাকা? 50 টাকা। আগে না 20 টাকা ছিল, বাইকে 20 টাকা। বাহ, এত দূর থেকে আমরা তেল খরচ করে বাইক দিয়ে আসছি, 20 টাকা। যাই হোক, এখন কি করার। সো আমরা এখন টিকিট কাটবো। টিকিট কয় টাকা? ও আচ্ছা, এখানে 50 টাকার টিকিট কমই আছে।
যাই হোক এখন আমরা ভিতরে ঢুকবো এবং কি ভিতরে দেখবো যে কত মজার মজার কি আছে নাকি। তুমি যাই কি করবো ভিতরে? আমি যে আকিবের সাথে ড্যান্স করব। কি মজা, শীতের মধ্যে কিন্তু সুইমিং পুলে আমরা এখন সরাসরি পার্কের ভিতরে এবং কি একটা জায়গায় আমাদের বাইক গুলা রাখার পর সরাসরি এখন আমরা চলে যাবো আমাদের পার্কের ভিতরে যে দৃশ্যগুলো আছে। আমাদের সাথে থাকুন এবং কি দেখতে পারবেন পার্কের ভিতরে সকল দৃশ্যগুলা সুখ এবং দেখতে পাচ্ছেন। আমার মন খারিল রে কেমনে বুঝাইতাম আমার জান খারিল রে আরে ও রঙ্গিলা খোতা বিজ খরলে কিলা আমি তোর লাগি এখন বন্ধু আদা ফা। সো গাইস এখন আমি আছি সেই স্বপ্নীল পার্কের সব থেকে উঁচু জায়গায়, যেখান থেকে আমি পুরো পার্কের একটা ভিউ নিলাম। আপনারা দেখতেই পারলেন এখানে আমি একাই আসছি। দেখেন ওই যে ওইখানে সুইমিং পুল, আপনারা সর্বশেষ ভিউতে ওই সুইমিং পুলের ভিডিওগুলো দেখতে পারবেন, কারণ আমরা এখানে লাইকি টিকটক ভিডিওগুলো করে তারপরে এখান থেকে আমরা সুইমিং পুলে গোসল করতে যাবো। সেখানে কিন্তু অনেক মজা হবে, আমাদের সাথে কিন্তু আপনাদেরকে থাকতে অবশ্যই। তার মধ্যে নিচে কিন্তু অলরেডি সবাই ভিডিও করা শুরু করে দিয়েছে, এখন তাদের সাথে আমি যোগ দেব। হো 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 আছে মেঘলা আক্তার মেধা, আপনাদের সেই একজন জনপ্রিয় লাইকি স্টার হয় নাই হবে। সো আমরা কিন্তু এখানে ঘুরছি স্বপ্নীল পার্কের ভিতরে। এখন আপনাদেরকে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবো, অনেক মজা হবে, মাস্তি হবে। ও ভাই রে ভাই রে ভাই, আমরা কিন্তু সরাসরি এখন আমরা সুইমিং পুলে চলে আসছি। এতক্ষণ কিন্তু আমরা বিভিন্ন রাইডে ঘোরাঘুরি করলাম, কোনো রাইডে কিন্তু আমরা উঠি নাই। এতক্ষণ সময় ধরে আসছি আমরা কিন্তু ভিতরে এই লাইকি টিকটক ভিডিও করলাম, কিন্তু এখানে যে এত পানি ঠান্ডা এই শীতের দিন আমার মনে হয় না যে এখানে কেউ 10 মিনিট থাকতে পারবো। তারপরেও 150 টাকা করে দুইটা টিকিট কাটলাম, আমরা দুইজন আসছি, সাথে আরো বিকাশ ভাই, ওরা আমাদের ভিডিও করে দিবে তার জন্য আসছে। খাইতেছি এখন আমি চিন্তা করতেছি, এখানে তো আমরা পায়ে রাখতে পারতেছি না, এখানে ভিডিওটা করব কিভাবে। তো কিছুক্ষণ পরে দেখতে পারবেন কি মজা হয়, এখানে অনেক মজা হবে, অনেক। আমি ঠান্ডায় শেষ, আমার একদম নেমে গেছে, আমি আর পারতাছি না। মাত্র 20 সেকেন্ড হয়েছে এখানে আসছি, আমি শেষ হয়ে গেছি, শরীর বড় হয়ে গেল। ও ভাই রে ভাই রে ভাই রে, শীতে মরে যাচ্ছি। তারপরে 1.5 ঘন্টা আমরা সেই সুইমিং পুলে গোসল করলাম, এখন আপনাদের সামনে 1.5 ঘন্টা পরে আবার আসছি। তো দেখেন এদিকে মেধা কিন্তু দেখেন কোথায় উঠছে, আমি শীতে কথাই বলতে পারছি না। আবার হবে চাল্লা, চাল্লা দেখাবো আপনাদেরকে, চাল্লা দেখাবো। দেখেন এখানে কত সুন্দর একটা জিনিস, উপর থেকে পানি পড়তেছে, অনেক সুন্দর একটা ভিউ। হ্যাঁ চাল্লা দেব, আমরা এখন চাল্লা দেব, চাল্লা, অনেক মজা হবে, অনেক।
দেখেন আমাদের সাথেই থাকে একদম স্টার্ট। সো গাইস অবশেষে আমাদের গোসল করা শেষ। এখন আমরা আমাদের ড্রেস আপ চেঞ্জ করে সরাসরি চলে যাব এখান থেকে। টাটা বাই বাই। সো গাইস আমাদের এখানে টাইম শেষ, প্রায় বিকাল হয়ে আসছে, প্রায় সারাদিন এখানে ছিলাম। এখন এখান থেকে আমরা বিদায় নিব। সো আপনারা দেখলেন অনেক মজা হইলো। সুইমিং পুলটা সব থেকে বেস্ট ছিল, আর যা রাইডসে সব বাচ্চাদের একমাত্র সুইমিং পুলে যাই একটু মজা করতে পারছি, কিন্তু শীতের দিন বেশি লং টাইম থাকতে পারি নাই। পারলে যে গরমের দিন থাকলে সারাদিনই থাকতাম। এখন আমরা এখান থেকে বিদায় নেব। যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। সো বাই বাই।